হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্সের প্রথম যে পেপারটা আছে ডিএসসিসি 1 পেপার, এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা শেষ মুহূর্তে প্রশ্নগুলো দেখে নাও, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং পরীক্ষায় কমন পাবে। তার আগে তোমাদের একটু প্রশ্ন প্যাটার্নটা বলে দেব। কোয়েশ্চেন প্যাটার্ন 75 মার্কসের পরীক্ষা, 3 ধরনের প্রশ্ন থাকবে। 20 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে, আর 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। দেখো, আমি সাজেশন আলোচনা করব, তার আগে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র দেখে নাও, অর্থাৎ গত বছরের পরীক্ষার প্রশ্নপত্র দেখে নাও। দেখো, এখানে লেখাই আছে 75 মার্কসের তোমাদের পরীক্ষা ডিএসসিসি 1 পেপারে। এখানে প্রশ্নপত্রটা দেখাচ্ছি এই কারণে যে এখানে ধরো যে প্রশ্নগুলো 5 নম্বরে এসে গেছে সেই প্রশ্ন কিন্তু এবছরে আর 5 নম্বরে রিপিট হবে না। 5 নম্বরে যেগুলো এসে গেছে সেগুলো 10 বা 20তে আসতে পারে, তবে 5-এ আর আসবে না। ঠিক একইভাবে যেগুলো ধরো 10 নম্বরে প্রশ্ন এসে গিয়েছে সেগুলো 5-এ আসতে পারে বা 20তে আসতে পারে, কিন্তু 10-এ হবে না, আসবে না রিপিট। ঠিক আছে, আশা করি তোমরা কনসেপ্টটাকে বুঝতে পেরেছো। এবারে গতবারে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটু দেখে নাও এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাও সম্পূর্ণভাবে বুঝে নাও। দেখো, প্রথমেই তোমাদের দেয়া থাকবে 5 নম্বরের প্রশ্ন, সেখানে 1টা 2টো 3টে 4টে 5টা প্রশ্ন থাকবে, 3টে প্রশ্নের অ্যান্সার করতে হবে। 100 শব্দের মধ্যে উত্তর, খুব বেশি বড় করে লেখা যাবে না। গতবারে প্রশ্ন এসেছিল একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণারূপে রাজনৈতিক, ঠিক আছে, টিকা লিখতে বলেছে। জাতির ধারণা, সার্বভৌমিকতা সম্পর্কে, একত্ববাদ, স্বাধীনতার সনাতনী ধারণা, রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকতার গুরুত্ব, এইগুলো এসেছিল। তাহলে এখান থেকে তোমার একটা কিছু কিছু বিষয় বলি যে এই একত্ববাদ এটা কিন্তু বড় প্রশ্ন আকারে দিতে পারে, অর্থাৎ 10 বা 20তে দিয়ে দিতে পারে। জাতির ধারণা ব্যাখ্যা করো, 10 বা 20তে দিয়ে দিতে পারে। এগুলো একটু তোমরা খেয়াল রাখো, আমি পরে সাজেশনটায় আসছি। তারপরে দেখো, যেগুলো 10 নম্বর 20 নম্বরে, এবারে দেখো 20 নম্বরে যে প্রশ্ন লিখতে দিয়েছিল মডিউল 1 থেকে, দেখো 20 নম্বরের প্রশ্ন 500 শব্দের মধ্যে লিখতে হবে। 20 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল রাষ্ট্রের উদারবাদী ধারণা বিশ্লেষণ করো। তাহলে এই প্রশ্নটা 20 নম্বরে আর আসবে না, এই প্রশ্নটা তোমাদের এবারে 10-এ আসতে পারে, তবে 20তে আর আসবে না। আরেকটা প্রশ্ন এখানে ছিল, তুমি কি মনে করো স্বাধীনতা ও সাম্য সম্পর্কযুক্ত উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা তোমাদের আর এবারে 10-এ আসতে পারে। ঠিক আছে, এগুলো মাথায় রাখো। ঠিক আছে, যেগুলো 20তে দিয়েছিল 20তে এসে গিয়েছে সেগুলো 10-এ আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে 10 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে ছিল সার্বভৌমিকতা একটি বিবর্তনশীল ধারণা, বিবৃতিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের 20তে আসতে পারে, তবে কি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা আসছে পরে। আগে কোয়েশ্চেন পেপারটা ভালো করে বোঝো। একটি রাজনৈতিক ধারণারূপে আইনের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে দেখো, এখানে মডিউল 2 থেকে আছে, মডিউল 2 থেকে রলসের ন্যায় তত্ত্বটা দিয়েছিল 20তে, এটা তাহলে এবারে 10-এ আসার সম্ভাবনা বেশি, তবে 20তেও আসতে পারে, কারণ রলসের ন্যায় তত্ত্ব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর আছে নাগরিকতার উদারবাদী তত্ত্বটি লেখো। নাগরিকতার উদারবাদী তত্ত্বটি লেখো। এখানে ছিল রাষ্ট্রের উদারবাদী ধারণা, এখানে নাগরিকত্বের উদারবাদী তত্ত্ব। উদারবাদী তত্ত্ব এটা তোমাদের 20তে এসেছিল, এটা 10-এ আসতে পারে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন পেপার। আর এখানে 10 নম্বরে ছিল, দেখো ডেভিড হিল্ডের যে গণতন্ত্র আছে, গণতন্ত্রের বিভাজন বা গণতন্ত্রের বিভিন্ন রূপ, সেটা কিন্তু এবারে 20-র জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো। তারপর গণতন্ত্র ও রাজনৈতিক বহুত্ববাদের বিপরীত ধারণা হলো কর্তৃত্ববাদ, বিবৃতিটি ব্যাখ্যা করো। এটা তোমাদের 10-এ এসেছিল, এবার 20তে দিতে পারে। ঠিক আছে, যে ক্ষমতা কাকে বলে, কর্তৃত্ব কাকে বলে, আর তাদের মধ্যে সম্পর্ক লেখো। এবারে তোমরা সাজেশনটা দেখো, এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, এখানে মডিউল 1 থেকে 10 নম্বর এবং 20 নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে, ক্ষমতা কর্তৃত্ব কাকে বলে, এর মধ্যে সম্পর্ক, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটা 10 বা 20তে আসতে পারে, কারণ গতবারে 10 বা 20তে কোনোটাতেই আসেনি। তারপর হচ্ছে আধুনিক রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণা বা আধুনিক রাষ্ট্রের সার্বভৌমিকতার অবস্থান, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব বা অস্টিনের তত্ত্ব, এটা গতবারে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আকারে দেওয়া হয়েছিল, এটা এবারে কিন্তু 10-এ আসার সম্ভাবনা বেশি, তবে 20তেও আসতে পারে, তবে 10-এ আসার সম্ভাবনা এটা বেশি। সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব, এটাও আসতে পারে।
তারপর জাতির ধারণা ব্যাখ্যা করো, জাতীয় জনসমাজ গঠনের প্রধান উপাদানগুলি আলোচনা করো, এটা 10 বা 20 নম্বরে এবারে দিতে পারে। তারপর স্বাধীনতার ধারণা, স্বাধীনতা রক্ষা কবচ কম গুরুত্বপূর্ণ, আইনের সংজ্ঞা, আইনের উৎস কম গুরুত্বপূর্ণ আছে। এবার দেখো এখানে যে সম্পর্ক, দেখো এখানে এই যে তিনটে সম্পর্ক আছে না, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, স্বাধীনতা সাম্যের মধ্যে সম্পর্ক, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক, এই প্রশ্নগুলো তোমাদের 10 বা 20তে একটা না একটা তোমরা কমন পাবেই। এই তিনটের মধ্যে একটা প্রশ্ন তোমরা কমন পাবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এগুলো, ঠিক আছে। তারপরে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, জাতি কি, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য। এবারে মডিউল 2তে দেখো, মডিউল 2তে এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো দিয়েছি, রলসের ন্যায়তত্ত্ব, এটা 10 বা 20তে কোনোটাই না কোনোটাই তোমরা কমন পেয়ে যাবে। ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীভাগ, গতবারে এটা 10-এ এসেছিল, এবারে এটা 20তে আসবে, ঠিক আছে। ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীভাগ এবারে এটা 20 নম্বরে এসে যাবে। তারপর স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা, এটাও তোমরা ভালো করে দেখবে, এটা 10 বা 20তে আসতে পারে। পরের প্রশ্ন আছে নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা, উদ্ধৃতিটি আলোচনা করো, এটা 10 বা 20তে আসতে পারে। পরের প্রশ্ন আছে, তুমি কি মনে করো কর্তৃত্ববাদ গঠনগতভাবে রাজনৈতিক বহুত্ববাদের বিরোধী, উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন আছে, এটা কম গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। এবার 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমরা করে যাবে বা দেখতে পারো, দেখো যে ক্ষমতা বলতে কি বোঝো, কর্তৃত্ব বলতে কি বোঝো, এইগুলো অর্থাৎ তোমাদের সিলেবাসে যে কনসেপ্টগুলো আছে সেখান থেকে যে কোনো 5 নম্বরের প্রশ্ন তুলে দিতে পারে। তবে যেগুলো তোমাদের আসার সম্ভাবনা বেশি, প্রথম দিকেরগুলো বেশি গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। এগুলো তোমরা একটু দেখে যাবে 5 নম্বর আকারে। আর কালকে তোমরা ডিএসসিসি 1 পেপারের পরীক্ষাটা দিয়ে নাও, তারপরে আমি এসইসি 1 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে।